নটরাজ আর্ট গ্রুপের প্রধান কর্মকর্তা কাকলি সাহা ও সমরেশ পাল মহাশয়ের অদম্য উদ্যোগে যে 4 দিনের আর্ট এক্সিবিশন চলছিল, আজ তার অন্তিম দিন। দেবীবরণ নামে এক বড় আর্ট এক্সিবিশন চলছিল গোল পার্কের রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউটে, যেখানে 450 থেকে 500টি আর্ট উপস্থাপিত হয়েছিল ছোট ও বড় আর্টিস্টদের হাত ধরে। তাদের সকলকে মেমেন্টো দেওয়ার ব্যবস্থা করেছিলেন সংস্থাটি। অনুষ্ঠানটি আরও উজ্জ্বল হলো প্রচুর জ্ঞানী ও গুণী মানুষের উপস্থিতিতে। গিটার বাদ্যের রূপকার রঘুনাথ ব্যানার্জি, তাল ও বাদ্যের রূপকার পণ্ডিত মল্লার মহাশয় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত দিয়ে সেই সব মেমেন্টো প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে আমার টিমের যদি সবাই না থাকতো, হ্যাঁ আমি হয়তো সবার নাম বলতে পারবো না, সবার নাম মাথায় নেই অত, কিন্তু কিছু কিছু নাম যেগুলো রয়েছে, সবার ফার্স্ট হচ্ছে সমরেশ পাল, আর আনন্দ আছে, অনন্যা সাহা আছে, ইরফান আছে, কৌশিক আছে, আমাদের তাপসী দি আছে, সোমনাথও আছে, ঠিক আছে, সুরজিৎ দা বলে আমার একটি খুব প্রিয় দাদা আছে। তো এই মানুষগুলো হয়তো সবার নাম আমি বলতে পারছি না, কিন্তু আরো অনেকে আছে, লাবণী আছে। তো এই মানুষগুলো না থাকলে আজকে এই প্রয়াসটা সত্যি কথা বলতে সম্ভব হতো না। তো এই মানুষগুলোর জন্যই সম্ভব হয়েছে, এবং এদের জন্য আমি বুঝতে পেরেছি যে এটা ওরা চাইছে যাতে আমি আবার বারবার করি, তাতে ওরা বারবার ঝাঁপিয়ে পড়বে। এবং দেবাংশু স্যারও আছেন তার সঙ্গে। তো স্যারের সান্নিধ্য, এরকম একটা সুন্দর পরিবেশ, একটা মহারাজদের সান্নিধ্য পেয়ে এইভাবে একটা সুন্দর অনুষ্ঠানকে যে আমরা নামাতে পারবো এবং সমাপ্তি করতে পারবো, সেটা সত্যি আমাদের কাছে কল্পনার বাইরে। জাস্ট অসাধারণ লাগছে। আমি সত্যি এখানে এসে আমি কি বলবো, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর ছবি আমি দেখতে পাবো, আর এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর ছবি এখানে আর কি বানিয়েছে। আমি জাস্ট ভাবতেই পারছি না, সত্যি কথা। আমি না এলে হয়তো এটা আমার দেখা হতো না। তো আমার খুব ভালো লেগেছে। আমার নাম পূবালী ভট্টাচার্য। আমি একজন অভিনেত্রী। আমার এখন সিরিয়াল চলছে জি বাংলায়, চিরদিনই তুমি যে আমার। আর এটাই আমার পরিচয়, আমি স্টেজ অ্যাক্টর। এই না, আচ্ছা, সিরিয়ালটা অবশ্যই সবাই দেখবেন। আমি শেফালি চরিত্রে অভিনয় করছি এবং ভীষণ ভীষণ ঝগড়া ওখানে করি, কিন্তু এখানে আর ঝগড়া করতে আসিনি। এখানে আমি ভীষণ আনন্দ পেতে এসেছি। তো আপনারা সিরিয়ালটা অবশ্যই দেখবেন। বরাবরই খুব ভালো কাজ করে। আমি আগেও বলেছি, 1 মাস আগেও একই কথাই বলেছি, এখনো আমি একই কথাই বলবো। কাকুলি সত্যি সবার জন্য খুব ভালো একটা কাজ করছে। এবারে ও যে উদ্যোগটা নিয়েছে, যেটা হ্যান্ড রাইটিং এর ব্যাপার, ক্যালিগ্রাফি, এই ক্যালিগ্রাফি কিন্তু আমাদের এখানে কেউ কিন্তু কম্পিটিশন করায় না। এই যে বাচ্চাদেরকেও ক্যালিগ্রাফির মাধ্যমেও যে একটা এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য হচ্ছে মানে এতে বাচ্চারা প্রচুর ভাবে এনকারেজ হচ্ছে, তারা একটা নতুন নতুন জিনিসের সন্ধানও পাচ্ছে। তার সাথে সাথে কাকুলির কালকে যেমন কিছু বাচিক শিল্পীদের নিয়ে একটা বাচিক নাটক আর কি ব্যবস্থা রেখেছিল। এই যে আমাদের এখনকার দিনে বাচ্চারা, তারা তো সকলেই ম্যাক্সিমাম তো এই বাচিক শিল্পী কি, বাচিক জিনিসটা কি, এসব জানে না। তো এই সব জিনিস যে কাকুলি যে এই যে প্রত্যেক বছর মানে প্রত্যেক মাসে মাসে যে প্রোগ্রামের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে, এর জন্য মানে সত্যি কাকুলিকে অসংখ্য ধন্যবাদ। আর আমি তো কাকুলির জন্য কিছু করতে পারি না, কিন্তু ও আমার জন্য অনেক কিছু করে। হ্যাঁ, আগেকার দিনে আমরা দেখতাম যার হাতে লেখা ভালো, হস্তাক্ষর ভালো, তার কাছে লোকজন কিন্তু ছুটি চিঠি লেখাতো। হ্যাঁ, এবং একটা ভ্যালুয়েশন বা যেটা বলা হয় তার একটা মূল্য দেওয়া হতো হাতের লেখা। হ্যাঁ, বর্তমান যুগে যখন থেকে কম্পিউটার আমাদের জীবনে চলে আসবে, তখন যে হাতে খারাপ হস্তাক্ষর যা এবং ভালো হস্তাক্ষর যা, সেটার কিন্তু বিচার থাকছে না। যখন কম্পিউটারে কিপ্যাডে একদমই, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু বুঝতে পারছি না সে কি ভালো হস্তাক্ষরের লোক না হস্তাক্ষরটা খারাপ। হ্যাঁ, তাই এই যে সেই জন্য আপনি যে এই যে প্রয়াসটা করলো, এটা সত্যি খুব একটা মানে
দুর্দান্ত একটা ভালো উদ্যোগ নিয়ে কাকুলি এটা করলো। সত্যি আমরা বর্তমানে যে এই যে কম্পিউটারে কাজ করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে কার হাতের লেখা ভালো কার হাতের লেখা খারাপ, সেই জিনিসটার আমরা ভ্যালু দেওয়াটাই বন্ধ করে দিয়েছি। কিন্তু বর্তমানে এই যে কাজটা করেছে কাকুলি সত্যি ভীষণ ভালো। এর জন্য নটরাজ আর্ট গ্যালারিকে আমি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাকে যে আমার স্টুডেন্টদেরকে বসতে দেওয়ার যে চান্স করে দিয়েছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কাকলি যে কাজটা করছে এ কাজটা তো খুবই প্রশংসনীয়। ছোট ছোট কচি কচি বাচ্চাদের নিয়ে যে আর্ট, নটরাজ আর্টের ব্যাপার, এই ছবিগুলো করছে, সত্যিকারের ছবিগুলো খুবই আমার চোখে খুবই মানে মূল্যবান একবারে, এক কথা যদি বলতে পারেন। এবং কাকলিকে আমার তরফ থেকে তো ধন্যবাদ থাকবে। বলার কিছু নেই, ওর ভেতর কাজ করার একটা মানসিকতা আছে দেখেছি। উইদিন 1 মান্থ, 1 মাস আগে এই অনুষ্ঠানটা, আগের অনুষ্ঠানটা করেছিল, তার ভেতর ও যে আবার 500 বাচ্চাকে এক জায়গায় এনে তাদের, এবং এর যে নামকরণটা করেছে দেবী বরণ, দুর্গাপুজো আসছে, বাচ্চাদের মনে যে ড্রয়িং কম্পিটিশনটা করেছে, মা দুর্গার আগমনের যে সূচনা করে দিয়ে গেল। আমাদের এতদিন আমরা মহালয়ের জন্য অপেক্ষা করতাম, দেখলাম আজকে এসে এই যে আঁকা রয়েছে চারপাশে, আপনার দেখছেন মা দেবী দুর্গার ছবি রয়েছে, ও যে শুভ সূচনা করে দিল। এবং বাচ্চা ছেলেমেয়েরা যেটা তাদের নিজেদের মনের ভেতর মা দুর্গাকে যেরম ভাবে দেখে সেইটি আঁকার মাধ্যমে প্রস্ফুটিত করেছে। অসংখ্য ধন্যবাদ। তার সাথে নিশ্চয়ই। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। দেবী বরণ কাকলি সাহার অনবদ্য একটি প্রয়াস, 4 দিন ব্যাপী প্রয়াস, আজকে তার অন্তিম দিন। এবং এই দিনেতে আমাদের সত্যিকারের অত্যন্ত দুঃখ হচ্ছে, কারণ আপনারা দেখেছেন 4 দিন ব্যাপী প্রত্যেকটা দেওয়াল ভরেছিল মা দুর্গার আশীর্বাদে, তার বর্ণময়তায়। আজকে এই গ্যালারিটা এখন ফাঁকা হচ্ছে, এক এক করে সব ছবি নিয়ে যারা চিত্রশিল্পী সবাই চলে যাচ্ছেন। আমার পেছনে যে অনবদ্য মায়ের মুখটা রয়েছে সেটা এঁকেছেন আলপনা ম্যাডাম। অনবদ্য তার শিল্প, সেই শিল্পের সামনে দাঁড়িয়ে আমি আজকে সাক্ষাৎকার দিচ্ছি। এই যে ইভেন্টটি অসাধারণ সাফল্য লাভ করেছে, এবং 350, আমি শুনলাম 350 এন্ট্রি কাকলি বনের দেবী বরণে পড়েছিল। এবং শুধু 350-এরও হ্যাঁ 500 ছাড়িয়ে গেছে, মানে 350 অ্যাকসেপ্টেড হয়েছে। আর বেশি নিলে আর এখানে দেওয়ালেও ধরতো না। অতএব আপনারা বুঝতে পারছেন কতটাই চূড়ান্ত সাফল্য লাভ করেছে দেবী বরণ। খুব তাড়াতাড়ি আবার কাকলি বনের ইভেন্ট আসছে, রামকৃষ্ণ মিশনেই আসছে। আমরা উন্মুখ হয়ে আছি আবার কবে কাকলির বনের এই ইভেন্টে আসবো। এবং রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা অত্যন্ত আনন্দ সহকারে তাদের গ্যালারিগুলো দেন নটরাজকে তাদের এই অনুষ্ঠান এখানে আয়োজন করার জন্য। সব মিলিয়ে অসাধারণ সাফল্যমণ্ডিত এই দেবী বরণ উৎসবকে আমি প্রণাম জানাই, এবং আপনাদের রিকোয়েস্ট করি পরবর্তী অনুষ্ঠানে, নটরাজের পরবর্তী অনুষ্ঠানে আপনারা যেন সবাই আসেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরভ ঘোষ, আমি ফটোগ্রাফার হিসেবে আমি এখানে পার্টিসিপেট করেছি। প্রথম কাজ আমার এইটা, এবং আমি সাদা কালো ছবি তুলতে, মনোক্রম ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। তো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে অনেক কিছু আমরা চাওয়া পাওয়ার মধ্যেই থাকি সারাক্ষণ, কিন্তু সেখানে যারা বঞ্চিত, যাদের কোনো আকাঙ্ক্ষা নেই, আকাঙ্ক্ষা থাকলেও তারা কিছু পায় না, তাদেরকে নিয়ে আমার একটু কাজ করার খুব ইচ্ছে ছিল। তাদের আমার অপু দুর্গাকে আমি এইখানটা আমার এই ছবির মাধ্যমে আমি নিয়ে এসেছি। কেন আমার এটা দেখছিলাম ছবিটা ছোট্ট একটা ভুল আছে, একটু পাটা কেটে গেছিল, বুঝতে পারিনি, কিন্তু আমার এই ছবিটা আমার ভীষণ আমার প্রিয়। এবং পরবর্তী ছবি আমার মায়ের ছবি, আমি মাকে রিপ্রেজেন্ট করেছি, মাকে রিপ্রেজেন্ট করে আমি ধন্য যে আমার মাকে আমি এখানে আনতে পেরেছি। এটা লাইট অ্যান্ড শ্যাডোর উপর কাজটা হয়েছে। এবং পরবর্তী ছবি কুমারটুলিতে তোলা, এটা একটা অন্যরকম ছবি। একটা পুরোনো বাড়ি, এবং সেই পুরোনো বাড়িটা ভাঙা জানালা, তার মধ্যে একটা ভাঙা আয়না লাগানো ছিল, বাঁধা ছিল। তার বিপরীতে একজন বৃদ্ধা আসছিলেন, তাকে আমি দেবী হিসাবে এখানে রিপ্রেজেন্ট করেছি। তার প্রতিবিম্বটা আমি নিয়েছি, রিফ্লেকশন। আর আমার পরবর্তী ছবি, 4টে ছবি নিয়ে একটা কোলাজ হয়েছে।
তো দেবী দুর্গাকে বা দেবীকে আমরা 4 রকম মানে নিয়ে এসে শুধু মাটি দিয়ে মূর্তি করলে দেবী দুর্গা হয় না। আমাদের আমাদের বর্তমানে বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দেবী দুর্গাকে আমরা প্রতিনিয়ত আমরা দেখছি। যেমন আমার মা, বোন, দিদি, আনুষঙ্গিক যারা রয়েছেন বিভিন্ন কর্মের সাথে যুক্ত, তাদের আমি রিপ্রেজেন্ট করেছি। এবং সর্বশেষ ছবি আমার এটা একটা খুব প্রিয় ছবি, একটা দেবী দুর্গাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করে নিয়েছি। আর রূপটাকে এত সুন্দর লাগছে, মৃন্ময়ীর মার এত সুন্দর রূপ, সেই রূপটাকে আমি এই ছবির মাধ্যমে আমি তুলে ধরেছি। বলছি যে মানে কাকুলিদির এই প্রয়াসকে তুমি একদম, এবং কাকুলিদির এই জায়গায় তুমি একটু আমাকে পেরে একদম ফুল স্যাটিসফাইড তো? একদম, কারণ কাকুলিদির এই প্রয়াসকে আমি 100% সাধুবাদ জানাই। কারণ একটা এক্সিবিশন করা কিন্তু সহজ ব্যাপার নয়। যখন অনেকগুলো ছোট ছোট শিল্পীদের কাজ নিয়ে করা হয় তখন সেখানটা অনেক জটিলতার সৃষ্টি হয়, কিন্তু তারপরেও কাকুলিদি পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে একটা রূপ দিয়েছে, এক্সিবিশনকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে এবং অনেক সিনিয়র আর্টিস্টেরও এবার সুযোগ দিচ্ছে যারা সুন্দর কাজকে রিপ্রেজেন্ট করতে পারছে গ্যালারিতে। অনেক অনেক অভিনন্দন জানাবো। এত ভালো একটা প্রোগ্রাম ও অর্গানাইজ করেছে, এত বড় একটা কর্মকাণ্ড ও এখানে অর্গানাইজ করেছে। এত বাচ্চারা আছে যারা সবাই মানে এত রকমভাবে তারা এই আর্ট এক্সিবিশন তারা করেছে এবং তারা সবাই এত সুন্দর, মানে ভাবা যায় না যে তারা এত ভালো কাজ করেছে। আগামী দিনে আমার মনে হয় এরা আরো ভালো কাজ করবে।